তো হ্যালো এভরিওয়ান, একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। আর নিউজের পাশাপাশি যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার জিকে এই নিউজ থেকে আমরা কভার করতে পারবো সেগুলো আমরা করব এক্সাম পারপাসে। তো আজকে যে নিউজটা নিয়ে আমরা কভার করছি সেই নিউজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, যে কলকাতা যে ডক্টর রেপ কেস হয়েছিল, অর্থাৎ রেপ প্লাস মার্ডার, সেই কেসের কিন্তু সিবিআই তদন্ত বর্তমানে চলছে। এবং আজকে স্টুডেন্টদের তরফ থেকে নবান্ন অভিযানের একটা র্যালি করা হয়েছিল। যদিও এই নিয়ে টিএমসি পার্টি থেকে বলা হয়েছে, টিএমসির দিক থেকে, তৃণমূল কংগ্রেসের দিক থেকে, যে বিজেপি এবং অন্যান্য যারা বিরোধী পার্টি রয়েছে তারা এখানে মদদ যোগাচ্ছে। তো এই যে আজকে নবান্ন অভিযান হয়েছে, সেখানে একটা খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কি আজকের এই ঘটনা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে বিজেপি যে একটা ডিমান্ড করছেন, যে বর্তমানে যে আমাদের যে সিএম রয়েছেন, অর্থাৎ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তার লাই ডিটেক্টর টেস্ট করবার জন্য কি এই কাহিনী, সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো দেখো, প্রত্যেকে আমরা জানি যে 9ই আগস্ট, 9ই আগস্ট কিন্তু আমাদের যে কলকাতা যে আরজিকর যে হাসপাতালটা রয়েছে, সে হাসপাতালে একটা খুবই দুঃখজনক তথা খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। একজন অন ডিউটি ডক্টর যে ছিলেন, একজন প্লাস একজন পিজি স্টুডেন্ট, সেই ডক্টরের রেপ প্লাস মার্ডার হয়েছে এবং খুবই ব্রুটালি মার্ডার হয়েছে। এবং নৃশংসভাবে তাকে রেপ হত্যা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু দেশ জুড়ে একটা প্রোটেস্ট চলছে, আর সেই প্রোটেস্টে বর্তমানে একজনকে গ্রেপ্তার করেছে। সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ার যে ছিলেন, সেই সিভিক ভলেন্টিয়ারকে আর গ্রেপ্তার করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে সন্দীপ ঘোষ যিনি রয়েছেন, অর্থাৎ আরজি করের যিনি এক্স যে প্রিন্সিপাল ছিলেন, তাকেও কিন্তু জেরা করা হচ্ছে এবং সিবিআই এর তদন্ত থেকে। কারণ এই হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে এই যে তদন্ত চলছে এটা সম্পূর্ণ সিবিআই এর হাতে, এবং সুপ্রিম কোর্টে এর কিন্তু কেস চলছে। তো এই যে ইনসিডেন্ট ঘটেছে, চার জুড়ে কিন্তু পলিগ্রাফ টেস্ট অলরেডি সন্দীপ ঘোষ এবং আরো 4 জন ও সঞ্জয় রায়, অর্থাৎ সেই সিভিক ভলেন্টিয়ার যে অ্যাকিউজ, তার কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে তারা দাবি করেছেন যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তাকে পলিগ্রাফ টেস্ট করার দরকার। এবং শুধু তাকে নয়, তার পাশাপাশি যে আমাদের যে কমিশনার রয়েছে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তাকেও পলিগ্রাফ টেস্ট করতে হবে, এই দাবি কিন্তু বিজেপির তরফ থেকে রেখেছে। তো আজকে একটা কি নবান্ন অভিযান ছিল, যেখানে একটা প্রোটেস্টটাকে, এবং সেই প্রোটেস্টে কিন্তু আজকে লাঠি চালানো হয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছে অনেক স্টুডেন্ট, সঙ্গে অনেক পুলিশ অফিসার, তারাও কিন্তু আহত হয়েছেন। এবং সেখানে কি ঘটেছিল দেখো, বিজেপি যে মঙ্গলবার দিন বিজেপি যে একজন স্পোকসপারসন গৌরব ভাটিয়া, সরি, তিনি কিন্তু নিউ নিউ দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে মমতা ব্যানার্জি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তাকে ডিক্টেটর বলেছেন। এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে মমতা ব্যানার্জি এই কনস্টিটিউশনটাকে কিন্তু একদম মানছে না, এবং তা ওয়েস্ট বেঙ্গলে যা যা ঘটছে তা খুবই চিন্তাজনক। এবং সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন যে একটা ডিক্টেটর রাজনীতি চলছে আমাদের দেশের মধ্যে, যা আর সেই ডিক্টেটর মমতা ব্যানার্জি, এই দাবি কিন্তু করেছেন কে, গৌরব ভাটিয়া। তো দেখো, আজকে ইনসিডেন্ট যেটা, সেটা প্রত্যেকেই জানো, যে 31 বছর বয়সী যে ডক্টর রেপ প্লাস মার্ডার হয়েছে। বিজেপির তরফ থেকে তারা কিন্তু বলেছে যে প্রথমে কি, বিজেপি তথা মিডিয়ার আমরা সমস্ত কিছুই দেখেছি, এবং সঙ্গে সঙ্গে যে পীড়িতা, তার বাবা মা, তারাও বলেছেন যে তাদেরকে প্রথমে বলা হয় যে তার মেয়ের শরীর খারাপ, এবং পরে জানানো হয় যে তার মেয়ে যে সে হলো কি, সে সুইসাইড করে মারা গেছে। কিন্তু তাদের ফ্যামিলি এটা মানতে চায়নি, এবং তারা এটাও দাবি করেন যে তাদের ফোনে যে বলেছেন, তিনি নিজেকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বলে দাবি করেছিলেন, ঠিক আছে। তো এই নিয়ে সিবিআই বর্তমানে কিন্তু যে কেসটা চলছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে। এবং সঙ্গে সঙ্গে এই যে সন্দীপ ঘোষ রয়েছেন, অর্থাৎ এক্স প্রিন্সিপাল, অর্থাৎ
তিনি প্রিন্সিপাল ছিলেন এবং দুদিন পরে তিনি কিন্তু সেই প্রিন্সিপালের পদ থেকে রিজাইন করেছিলেন, অর্থাৎ আরজি করের যে প্রিন্সিপাল ছিলেন। এবং তাকে তার উপরে সিবিআই কিন্তু এই সন্দীপ ঘোষের রিলেটেড আরো অনেক কিছু ইনভেস্টিগেশন করছে, শুধুমাত্র এই কেস নয়, সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু স্ক্যাম যেগুলো এই সন্দীপ ঘোষের নামে অ্যালিগেশন রয়েছে সেই স্ক্যাম গুলো নিয়েও কিন্তু আলোচনা করছে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে ওম, যে পীড়িতা অর্থাৎ যে ট্রেনি ডক্টর ছিলেন, সেই ডক্টর যখন অটোপসি করা হয় সেই অটোপসিতে কিন্তু তার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ইনজুরি, প্রায় 25টা ইনজুরি তার বডিতে পাওয়া গেছে। এবং সঙ্গে সঙ্গে এটাও দেখা হয়েছে যে পাওয়া গেছে যে তাকে সেক্সুয়ালি অ্যাসল্টেড করা হয়েছিল। তা বিজেপির তরফ থেকে কিন্তু এই যে ইনসিডেন্ট এই রয়েছে, তারা শুধুমাত্র বিজেপি নয় এবং অন্যান্য দল এবং দেশ জুড়ে সাধারণ মানুষও কিন্তু এই নিয়ে একটা প্রোটেস্ট করছে। এই প্রোটেস্টে আজকে যে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রোটেস্ট চলছিল সেখানে পুলিশ স্টুডেন্টদের উপর কি লাঠি চালিয়েছে এবং অনেক পুলিশও ওখানে আহত হয়েছেন। শুধু স্টুডেন্টরা নয়, স্টুডেন্টরাও আহত হয়েছেন এবং পুলিশও আহত হয়েছেন। এবং তারা দাবি করেছেন, শুধুমাত্র তারা এই দাবি নয়, তারা এই জাস্টিস ভিকটিম যে অর্থাৎ যে কেসটা ঘটেছে তার জাস্টিস এবং সঙ্গে সঙ্গে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার রেজিগনেশনের দাবি নিয়ে কিন্তু তারা নবান্ন অভিযান করছিলেন বিজেপি। হ্যাঁ, মানে স্টুডেন্ট যারা রয়েছেন তারা নবান্ন অভিযান করেছিলেন। তো লিডার অফ অপোজিশন যে রয়েছে শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই নবান্ন অভিযান যেটা রয়েছে সেটা পিসফুলি পার্টিসিপেট চলছিল এবং কিন্তু কি করা হয়, সঙ্গে সঙ্গে তিনি থ্রেটেন দিয়েছেন বা এটাও বলেছেন যে যদি এইভাবে এই পিসফুলি যে মানে যে মিছিলটা হচ্ছিল, র্যালিটা চলছিল, সেই র্যালিটাকে কলকাতা পুলিশ কি করেছে, তারা ব্রুটাল রিপ্রেশন তৈরি করেছে, অর্থাৎ খুবই একটা খারাপ জায়গায় নিয়ে পৌঁছেছে। এবং তিনি এই ধমকি দিয়েছেন এবং বলেছেন যে যদি তারা কিন্তু এইরকম ব্রুটালিটি চালাতে থাকে তাহলে কিন্তু স্টেট অ্যাডমিশন চালাতে থাকলে বিজেপি কিন্তু এই নিয়ে চুপচাপ থাকবে না, এটা তারা বলেছেন। তো পুলিশের যেই রয়েছে সাঁতরাগাছি পিসফুল প্রোটেস্ট যেটা হচ্ছিল, সাঁতরাগাছি থেকে সেখানে টিয়ার গ্যাস চালানো হয় এবং হাওড়া ব্রিজে সেখানে হলো গ্যাসে সেল ছোড়া হয় এবং ওয়াটার ক্যানন সাঁতরাগাছিতে চালানো হয়েছে এবং লাঠি চার্জ করা হয়েছে কলেজ স্ট্রিটে। আর বিজেপি লিডার তিনি বলেছেন যে এগুলো খুব তাড়াতাড়ি, এইসব ব্রুটালিটি তাদেরকে কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে তারা এই দাবি রেখেছে যে যদি বিনীত গোয়াল এবং ডিজেপি এগুলো চুপ বন্ধ না করে তাহলে কিন্তু, ওই সরি, ডিজেপি, বিজেপি না, ডিজেপি যদি না বন্ধ করে তাহলে কিন্তু তারা চুপচাপ থাকবে না। এবং এই নিয়ে কিন্তু একটা বর্তমানে যা রয়েছে সে একটা ইনসিডেন্ট, সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং উম, যে বিনীত গোয়েল রয়েছেন অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার, তার লাই ডিটেক্টর টেস্টের যে একটা দাবি তারা কিন্তু করেছে। তো দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করলাম, তো চলো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আমরা কিছু জিকে আজকে আমরা কিন্তু জেনে নিই, ঠিক? যে জিকে গুলো আমরা অবশ্যই কিন্তু জেনে নিই। সে জিকে গুলো কি কি দেখো, আমরা প্রত্যেকেই জানি যে কবে স্বাধীন হয়েছে, 15ই আগস্ট 1947, সেটা তো আমরা জানি। এর যে ক্যাপিটাল কি রয়েছে, ক্যাপিটাল হলো আমরা জানি কলকাতা, তাই তো? কলকাতা হলো এর ক্যাপিটাল। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল বা রাজধানী, রাজধানী কি কলকাতা। এবং এখানকার যে চিফ চিফ মিনিস্টার রয়েছেন সেটা কে রয়েছেন, মমতা ব্যানার্জি, সে প্রত্যেকেই জানো। হুম, মমতা ব্যানার্জি। এবং গভর্নর কে রয়েছেন, গভর্নর রয়েছে সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস ইনি রয়েছেন। এবং রাজ্যসভার এখানে রাজ্যসভার সিট কতগুলো রয়েছে মনে রাখবো, ওয়েস্ট বেঙ্গলের 16টা। এবং লোকসভার হলো কিছুদিন আগে ভোট হলো 42টা, ঠিক? এই লোকসভার 42টা সিট রয়েছে। আর এখানকার হাইকোর্ট যেটা রয়েছে সেটা কি, হাইকোর্টটা হলো কলকাতা হাইকোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে, যেগুলো এক্সামের জন্য খুবই। আর এখানকার যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে আমাদের সেটা কি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো বাংলা এবং ইংলিশ। তো এগুলো আমাদের এক্সামে আসার মতন কিছু প্রশ্ন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।